राम कालो कृष्ण कालो नारायण कालो कृष्ण कालो তাহলে মহাপ্রভু কেন ভালো কালা না সুন্দর মহাপ্রভুর গায়ের রং কি যিনি প্রতিমাটা বানাইছে তার কিঞ্চিত প্রতিমা সম্বন্ধে জ্ঞান আছে তবে কিঞ্চিত কেন বললাম লোটো ভাইজানা শুনে রাখে কমিটি সকলকে বলছি মহাপ্রভুর গায়ের বস্ত্র আর নিত্যানন্দ প্রভুর গায়ের বস্ত্র এক হবে না নিত্যানন্দ প্রভুর গায়ের বস্ত্রটা যেন নীল বর্ণের হয় কি বর্ণের
সত্য কিনা? হ্যাঁ, মহাপ্রভু থাকবে যাই হোক, নীলটা হইল নীল, নীল ছাড়া নিত্যানন্দ প্রভুর সৌন্দর্য হয় না। কোন পাশে গৌর, কোন পাশে নিতাই গো মা? হ্যাঁ, জানিনি তার বাইরে গৌর, কথাটা এটাই ঠিক। তা অনেকে আবার এগুলো বোঝাও না। এই যে আসনটা বিন্যাস করে কি করে শোনো, তাহলে অর্ধেকটা আগে দিল কেন? বয়সে সবচেয়ে বড় যিনি সবার আগে বসছেন তিনি, তারপরে বয়সে বড় নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভুর পরে স্থান দিলেন নিতাইকে, তারপরে বয়সে বড় গৌরাঙ্গ, মাঝখানে গৌরাঙ্গ, তারপরে বয়সে বড় গদাধর, তারপরে গদাধর, সর্বকনিষ্ঠ হলো শ্রীবাস। সেই জন্য শ্রীবাসের স্থান সবার বাইরে। আর রাধাকৃষ্ণ দিয়ে যখন সাজানো হয় তখন রাধার পাশে যিনি থাকবেন তিনি গৌরাঙ্গ, আর কৃষ্ণের পাশে যিনি থাকবেন তিনি নিত্যানন্দ। মন থাকবে? হ্যাঁ। আর যে কথাটা যেন তুলছি, গৌর সুন্দর না? কিরকম সুন্দর? যেরকম রাধা গায়ের রং, আমার কৃষ্ণ গৌরাঙ্গের গায়ের রং। কার গৌর? তপ্ত কাঞ্চন রাধা বৃন্দাবনেশ্বরী। আস্তে মহাপ্রভুর গায়ের রং শ্রীমতী রাধারানীর গায়ের রং। আর একটি অনুরোধ সবারে বলবো, কীর্তন যেখানে হবে, যে স্থানে আপনারা কীর্তন শুনতে যাবেন, বিশেষ করে মা মনিরা, আপনারা স্বর্ণের চেন, স্বর্ণের আংটি, স্বর্ণের কানের জিনিস, দামি মোবাইল, দামি মানে মোবাইল, এই চারটা জিনিস নিয়ে কীর্তনে যাবেন না। স্বর্ণ তো একবারই না, কারণ জানেন তো স্বর্ণ কি করছে জানেন? ছোট করে বলি, ছোট করে যে ভাগবত আমরা আলোচনা করি, এই ভাগবতকে যিনি এনেছেন সুখদেব গোস্বামী, তাকে যিনি বসে বসে প্রশ্ন করেছিলেন তিনি হলেন পরীক্ষিত মহারাজ। সে পরীক্ষিত কে ছিলেন? অর্জুনের নাতি, মানে পঞ্চ পাণ্ডবের বংশে একমাত্র উত্তরাধিকারী। তার মার নাম উত্তরা, অভিমন্যুর স্ত্রী। যুদ্ধের শেষের দিন অশ্বত্থামা পঞ্চ পাণ্ডব মনে করে দ্রৌপদীর 5 পুত্রকে নিধন করেছিলেন। এই 5 পুত্র নিধন হওয়ার কারণে অশ্বত্থামার মাথায় একটা মুকুট মানে মণি ছিল। কৃষ্ণ বলেছিল মণিটা ছিঁড়ে নাও। অশ্বত্থামা বলেছিল যদি আমার মাথার মণি হাত দাও আমি তোমার বংশ নির্বংশ করে ফেলবো। যখন ভীমসেন একটু সামনে অগ্রসর মণি খুলে নিবে তখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন। তার জন্য যে পাণ্ডব বংশ নির্বংশ করার জন্য কৃষ্ণ বলেছিল অশ্বত্থামা আমি কৃষ্ণ থাকতে বংশকে নির্বংশ করবে এমন সাধ্য কার? উত্তরার গর্ভে অভিমন্যুর স্ত্রী সন্তান মানে স্ত্রী উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র থেকে পরীক্ষিতকে তিনি রক্ষা করেছিলেন। সে পরীক্ষিত মহারাজ গিয়েছিলেন শিকার করতে। শিকারে না শিকারে গেছিল তো, এটা লাগবে অন্য কোনো না। শিকার করতে যে সুবুদ্ধি এই পরীক্ষিতকে কুবুদ্ধিকে ধরাইলো। এই কলিয়ে কি করে, এর আগে একটু ঘটনা ছোট বলে দেই। পরীক্ষিতের কাছে গিয়ে কলি বলেছিল পরীক্ষিত মহারাজ আমি আপনার রাজ্যে থাকতে চাই, আমাকে একটু জায়গা দেন। পরীক্ষিত বললেন যেখানে পাপ অনাচার ব্যভিচারী যত অপকর্ম আছে তুমি 4 প্রকার অপকর্ম কথা বলছে সেখানে থাকো। কলি বললেন আপনার মতো রাজার মুখে কথাটা শোভা পাইল না। আরে মানুষ যদি থাকতে চায় সবাই খারাপ দিবেন, একটু বালা জায়গা দেন। তখন পরীক্ষিত বলেছিলেন যেহেতু স্বর্ণ রজত সেটাতে তুমি থাকতে পারো। পরীক্ষিত বলে গিয়েছিলেন তার মাথার মুকুটটাই যে স্বর্ণের, সেই স্বর্ণের মধ্যে বসে আছে। সুবুদ্ধি পরীক্ষিতকে কুবুদ্ধি ধরাই দিয়েছে। মুহূর্তের মধ্যে মৃত সর্প মুনির গলায় জড়িয়ে দিয়েছে। 7 দিনের মধ্যে
শেষ। আর আপনারা যারা স্বর্ণের চেইন পরে আসেন জীবন আর কীর্তন শুনতে পারতেন না, কারণ যখন স্বর্ণের চেইন নিবগা সুরে থামা দিয়া বাড়িতে গেলে জামাই সাথে সম্পর্কটা কেমন হইব, চেইন কিন্তু নিচে গা কি করবো কিলা কিলি আর করবো নি? হ্যাঁ কিলা কিলি না করলো তো আগে কান্দে হইব। এই কান্দার মতো ভরে করতেছি আমরা নসেন অফিসে এক মহিলাকে কান্দা কেমন কান্দা আমি কান্দাছেন করে আমার মোবাইলটা নিচ্ছে গা ওই কেটে নিয়েছে মোবাইলের ফি দিয়ে গেছে গা আপনারা হয়ে গেছে গা দুপুর দিয়া আমি কি আর সালার মন না জানি মরেনি মোবাইলের লাগিয়া। তো স্বর্ণের জিনিসের লাগিয়ে তো মোবাইলের লেগে জন্য হয়ে গেছে গা। আর স্বর্ণ নিলে তো মনে হয় নাই নাই। তো দয়া করে যারা স্বর্ণের জিনিস পরে আসবেন নিলে গাও কমিটির কাছে যাইবেন না বলে আমারটা নিচে গা। আমি বারবার বলে যাই মহাপ্রভু এগুলো পছন্দ করে না। মহাপ্রভুর গায়ে কোনো স্বর্ণ চেইন নাই, স্বর্ণের আংটি নাই। তোমরা তুলসী মালা পরে আসবে, তোমাদের চূড়া নিত না, ডাহাইত নিত না, কেউ দেখত না। আবার অনেক সাধুরা আছে ইলিশ বিশেষ করে 3 পেসের সাধুরা ওই স্বর্ণের গুড়া এই তুলসী লোকে লাগায় পড়ে গন্ডমূর্খের দল। জীবন বোঝে না ইনি যে কত পাপ করতেছে। তুলসী দেয় মুক্তি, ভগবানের প্রেয়সী, আর স্বর্ণ রজত তার মধ্যে বাস করে কলি। তুলসীকে যন্ত্রণা দেস, তুলসীকে ছোট করাস, স্বর্ণটানে মানুষকে দেখাস। বুঝিস এগুলো? যাদের গলায় স্বর্ণের সাথে তুলসী মালা স্বর্ণ আছে, সূর্য আগামীকাল সূর্য অস্তর আগে এটা খুইলা টুইলা লাগবেন, নাহলে মালা লইয়া শ্মশানে যাইতে পারবেন না। 1,51,50,000 টাকা বড়ি আজগা 1,51,000 টাকা ভরি। আমি খবর রাখতাম না, আমি তো সলিতানের লোক। যাক দয়া করে আজও কীর্তনে আনন্দে, কীর্তন যে হবে আনন্দ না নিরানন্দ? আমি একটা নিরানন্দের খবর করি। আমি দেখছি কাকা মাধবীর মহিলারা এই গরিব লোকার গরিও একটাও নিজের আত্মারে গোবিন্দ সেবায় লাগান আসে না বলে বাড়ির কাছে যখন আইসি সারাদিন বই হয়েছি একটা বড়ি হলে কটা তরকারি বানাই দিই কাপড়ের ইজ্জত যাবো ভালোবাসবে না তোমাকে না ভালোবাসে গ্রামে গেলে তো দিবি না কাপড়ের ভাষা নষ্ট হয়ে যাইব গ্রামে কি কাম বানায় না মা এই যে মাঝেরা মানুষ গ্রামে গেলে সবাই কাজ করে শহরের মানুষগুলো একটু লজ্জা পায় কাকা করে না কেন জানো লজ্জা পায় এই লজ্জাগুলো ভাঙতে হবে লজ্জা ভাঙতে হবে তোমার দেহটা বৈষ্ণব সেবা লাগাও এই যে যুবক সম্প্রদায় আছে তুমি যদি বালাপুর বা অনেক দূরে গিয়ে বলো যে আমি প্রসাদ একটা বালতি দেন তবে আনন্দ বালাপুরের তারা যদি এখানে বসে আজকে আমরা প্রসাদ দিব আমরা আনন্দ মিলেমিশে করে আনন্দ হবে আর সাদা টাদা ঠিক মতো দিয়ে লাগে এটার বলতে হবে না মাধব সাদার কোন লাগে না আমার আবার কমায়েন না না যাই 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 যাক আজও কীর্তনে আনন্দে আনন্দ না নিরানন্দ যারা বলো কৃষ্ণ যারা বাজায় ফুল জানতে হয় ফুল যারা বাজে না জানে না ফুল তারা হাতে বাজে না ফুল ফুল বাজছে কি করে রং রং ধিমিকি ধিমি মাদল বাজত
আচ্ছা হরে কৃষ্ণ কি বলে ধাম ধাম ধিমি কি ধিমি মাদল এই যে দুইটা ফুল বাজতেছে ফুলটা কিসের তৈরি মাটি প্রত্যেকের দেড় মাটি আছে বলে আমার কোথা থেকে মাটি হলো এই জন্মের আগে কত জন্ম হয়েছে আপনি জানেন আমিও জানি না কিন্তু জন্ম আমাদের হয়েছে যতবার জন্মগ্রহণ করেছি যতবার মৃত্যুবরণ করেছি যতবার মৃত্যুবরণ করেছি আমার ওই দেহগুলো হোক মাছ হোক গাছ হয়েছে তো সবার মাটি আছে এখানে মাটির উপরে কিসের চামড়া কিসের চামড়া মানে গরুর চামড়া যে মন্দিরের ভিতরে ফেরাই মন্দির অপবিত্র হয়নি ডর কইতো না বলে কেন হয় না এইটা আমি কম বুঝছেন না আমি যখন আইসি তো কম লাগবো বৃন্দাবনে কৃষ্ণ কাকে নিয়ে খেলতেন গাভী আর বৃষ কেমন গাভী বাঁশির সুর দিলে কৃষ্ণের পেছনে পেছনে যায় আবার বাঁশির সুর দিলে কৃষ্ণের পেছনে পেছনে চলে আসে শাস্ত্রে বলছে সে বৃষ গাভী তারাও আধ্যাত্মিক সে গাভী এবং বৃষরা বলেছিল প্রভু তুমি যে নবদ্বীপে চলে যাবে বৃন্দাবন ছেড়ে নামের খেলা খেলবে সেই খেলায় আমরা কি থাকবো না তখন কৃষ্ণ বলেছিল গাভী বৃষরে তোদের মৃত্যুর পরে তোদের চামড়া থেকে আমি এমন এক যন্ত্র তৈরি করব যে যন্ত্র দিয়ে আমি করে জীব সবাইকে ওই নামের খেলা খেলে উদ্ধার করে দিব সবাইকে উদ্ধার করার জন্য আমার ভগবান তৈরি করলেন শ্রী ফুল ফুলের মধ্যে কি আছে ফুলের দুয়ালি হলো 32টা আর প্রতীক 16 নাম 32 অক্ষর 32 দোকানে 64 দুপাশে 64 হলো মহন্ত মৃদঙ্গে যে ফিতাটা গলায় নেয় এটা চৈতন্য সত্তা মৃদঙ্গের যে ছোট অংশটা এটা নিত্যানন্দের অংশ আর বড়টা গদাধরের অংশ তাই মৃদঙ্গ ব্রহ্ম স্বরূপায় মৃদঙ্গ ভগবানের অঙ্গ সেই অঙ্গে মালা চন্দনের সহিত তুলসী পত্র দিয়েও পূজা করতে হবে এবার খোল বাজিছে বাজিছে আপনি কি বাজাচ্ছেন এই যে কালকে থেকে যারা কীর্তন করবেন শেষ তারা কথা কইতাম না শ্রী গৌরাঙ্গ সম্প্রদায় বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় রাধাপ্রিয়া অষ্টশক্তি সম্প্রদায় নিতাই গৌর সম্প্রদায় মীরার প্রভুজি সম্প্রদায় নিত্যানন্দ সম্প্রদায় দল তো বাগা বাগা দল যেমন দল বাগা আমরা তো ব্যাকরণ পাইছে এই কত কব বসে কিন্তু এটা উফরবে না এই মিটার খালি পাইয়ে নেবে তাই না হ্যাঁ এই 6 দলে কীর্তন করবে আগামীকাল কীর্তন করার পরে 6 দলের মধ্যে দেখবেন আবার আপনার
সমস্যা শুরু হয়ে যাবো গা। না গো দিদি, এটা হিটার মতো না, এইটার মতো না। শব্দলে কীর্তন করে প্রত্যেক জনে খুল থেকে কটা খুল খুল, করতাল দুই জোড়া মানে চারটা, হারমোনি, বেলা, বাঁশি, সবাই যদি একটা থাকে, একটা দলের বায়না প্রতি রাত্রে 25,000, আরেকটা দল আছে এটা নাম লইল 40,000। ঠিক আছে, কি করে হ্যাঁ আছে না 40? এরা কীর্তন কি করবো না কীর্তন নষ্ট করবো এটা বুঝি না। তো নাম করতে নাম করে তো বড় একটা যখন সাইডা দেবো, কালকে ফোন দেখবো এটা কোয়েশ্চেন করে আমার নামে নাম কন যেত না। তো মা, প্রত্যেক দলে যদি এমন থাকে তাহলে একটা দলে ভালো লাগে না কেন? তার কারণ কি আপনারা জানেন? ওরে যন্ত্র যদি ওরে থাকে মাঝে বেতাল হলে কি হয়? একটা কীর্তন বাঙ্গা 3টা কীর্তন হয়, 3টা ভদ আছে, বেতাল্লা ভদ। এটা সভাপতি, সেক্রেটারি আর কেশিয়ার। যত খেলা আছে তাদের উপরে, আবার যত দোষ আছে সব খাইয়ে নিচ্ছে। আরে বেতাল সব যদি খাইয়ে না কীর্তন হচ্ছে কেমনি? হ্যাঁ, যদি কেউ মহাপুরুষ ভিক্ষার্থী লাল বাতি জ্বলে বাবা, আমার আমার কোন লাগতো না। কত বাবা আছে নিজের পকেটে টাকাটা খরচ করে, আবার নিজের টাকা খরচ করে আসে, ভক্তরা যে টাকাটা দেয় পুরো টাকাটা না বুঝাইয়া দেয়, আবার তাদেরই দেখবেন শেষ বদনামে কোনো শেষ না। কোনদিন এই বেতাল টাতাল লয়েন না, করতাল। সবাই পজিটিভ থাকবেন। কি থাকবেন? পজিটিভ মানে হাবুদ। যত পারেন কীর্তনে দেখবেন, কীর্তনে সাহায্য করবেন। বাংলাদেশের হাজার হাজার জায়গায় কীর্তন হয়, যেখানে পারো ওইখানে পাঠিয়ে দাও, যাতে তোমার কিঞ্চিত সাহায্য ওইখানে কীর্তন নির্বিঘ্নে হয়।
তাই কীর্তনে করতাল করতাল প্রত্যেকটা সে জোরে করতাল আসেনি তো জোরে বাজাও অমনি করতাল করতাল সুগন্ধি চন্দন কীর্তনের শুরুতে আপনার মালা দিছে না মহাপ্রভুর গলা এটি তো দিছি কত বড় আইসার বৃষ্টি আমরা ফুল তো কিনে আনছি ওই এই ফুলটিরে খুললে আর একটা মালা বানাই দেবো এইটা পর্যন্ত আমরা রাতে সময় নাই সব ভিতরে দড়িটা দিচ্ছি এটা তাগদোষ নাই শোনো মা তোমাদের কাছে কি বলবো অধিবাসে প্রত্যেকের বাড়ি থেকে ফল ফুল আমার গোবিন্দের জন্য আসতে হয় মহাপ্রভুকে সাজাবে উদয় গরমে সুগন্ধি চন্দন এই মন্দিরে তেজিস এটার জন্য দামটা বেশি ওই দেয় মালতীর মালা কি ফুলের মালা তোমরা আমাদের নেটে ঢুকে দেখবা মহাপ্রভুর গলার মধ্যে কত সুন্দর সুন্দর মালা ভক্তরা দেয় তো এবার বলে গেলাম বাড়ি থেকে আগামী বছর তুমি ফুল কিনে আনো ফুলটা কিনে এনে নিজের মনটা দিয়ে একটা মালা বানাইয়া আমার রাধা মাধবের জন্য গৌরমিতার জন্য নিয়ে আসবে আনন্দ হবে এই 4 দিন কীর্তনে প্রত্যেকের বাড়ি থেকে যেন 2 দিন হলেও ফল ফুল তুলসী পাতা আমার ভগবানের জন্য এই আশ্রমে আসে সবাই দিয়ে যাবে এবার যখন মালা দিচ্ছ কিছু বলবো না দেখছো না মালা দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে লাইছি করে এটার মধ্যে জ্বালা আছে মালা না জ্বালা সুগন্ধি চন্দন কুইদে মালতীর মালা পিরিতি ভুলসরে পিরিতি কারে বলে পিরিতি পি রি তি রতি গাঢ় হলে প্রেম আখ্যা হয় প্রেম গাঢ় হলে পিরিতি হয় রতি কি শ্রদ্ধা ভক্তি যত শ্রদ্ধা ভক্তি হবে তত তোমার প্রেম হবে আর প্রেম গাঢ় হইলে প্রীতি হয় তখনই দেখবেন ভক্ত ভগবানের সম্পর্ক কি হয় আমার ভগবানকে যখন ফুলের মালা দিল ফুলের মালা দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান গৌর সুন্দর এক অঙ্গে 3 অঙ্গ হয়ে গেল রাম কৃষ্ণ গৌরাঙ্গ कोई कहतो गौरा कह बच्चे गौरा जानो की बल्लभ মাগের কথা আগে গায়া জায়গা আপনারা তো বসছেন আপনার কেউ জানেন না যারা যাইতে আছেন প্রসাদ নিতে যার যার প্রসাদের থাল আসে পাশে যত
উচ্ছিষ্ট হয় নিজের থালের মধ্যে নিয়ে যেখানে হাত ধুইবেন দেখবেন দুপাশে দুইটা এই টব রাখা আছে, ওই উচ্ছিষ্টগুলো টবে ফেলে দিয়ে থালটা পারলে ধুইয়া দিবেন অথবা জায়গার মধ্যে রেখে দিবেন। এটা সবার কাছে অনুরোধ রইল, মনে আছে? কি বলছি, এতদিন প্রভু হাসি অদ্বৈত মন্দিরে আসি, বসিলেন সচির কুমার নিত্যানন্দ করি সঙ্গে, অদ্বৈত বসিয়া রঙ্গে এ কীর্তন করিলাম বিচার। বলে শোনো ঠাকুরানী সীতা, অগ্রে বৈষ্ণব নিয়া হেদা তারা চলে গেছে, আমরা কমে দিস। কি বলছি, সোনাগরের সীতা অগ্রে বৈষ্ণব নিয়ে হাতা, আপনারা সবাই বৈষ্ণব। যেখানে কীর্তন হবে কানে যদি শুনেন সঙ্গে সঙ্গে আপনি নিমন্ত্রিত। এখন যদি আমিও জানি এখানে 8 তারিখ কীর্তন, মনে করেন এই বছর আমার করছে, বহু বছর করতে হচ্ছে, 18 বছর হলো, আমি মনে হয় 17 বছর নাকি স্টার্টিং থেকে করতে পারতাম না, প্রথম থেকে। তাহলে আমি 150 এতদিন মনে মনে কইছে লিটনদা করবো, মনে মনে করেন নানকদা, ওই লুটু ভাইয়ে, জীবনদা, তপনদা তারা ভাবতেছে লিটনদা তো প্রতি বছর গাইছে, ওই এবার একটা পরিবর্তন করবো, এটা মনে মনে রাখছে, আমার আর কইছে টুইছে না। আমি তো মনে করছি 8 তারিখ আমার বাইনা আছে না গো, আমি 8 তারিখ দল টল লই আয়া বললাম, আসলে আমার কীর্তন করাইব। হ্যাঁ ইয়া কইব, দাদা আপনি যাইছেন, আপনি দল না লইয়া আপনি নিমন্ত্রণ করছে কেন? উত্তর আছে কোনো ভাই? হ্যাঁ, আর যদি বাইনা লইয়া যেদিন কীর্তন মোবাইলটা বন্ধ করে নাই, কীর্তন বিশেষ। কেন বলছি শোনো মা, আমার মহাপ্রভু জানে বলিতে কিছু কীর্তনিয়া লুপিও হতে পারে, তারা বাইনা লইয়া এক বাইনা মিস করে আরো জায়গায় চলে যেতে পারে, সেই জন্য আমাদেরকে বলছে পৃথক করে নিমন্ত্রণ করো। এ কীর্তনিয়া তুমি টাকা নিয়ে কীর্তন করে এটাই দোষ, আবার তুমি টাকার জন্য সম্পূর্ণ নিজেকে বিক্রি করলে তোমার মতো কীর্তনের কীর্তন করার কোনো প্রয়োজন নেই। তাই মহাপ্রভুর আদেশ আমাদেরকে পৃথক করে নিমন্ত্রণ করতে হবে। যাবা গাই, যাবা বাজাই, আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে জনে। এত কহিব নাই, আজ্ঞা দিলা সবাই বৈষ্ণব বরহ আমন্ত্রণ। বৈষ্ণব নিমন্ত্রণ করে কি করতে হবে? জল ভরতে হবে। তোলা করে তালা লয়া অঘুর চন্দন দিয়া চন্দন পূর্ণঘট করহ স্থাপন। কি কর শোনো তো দেখি, আস্তে, যারা যাবা তোমরা যাও, ডিস্টার্ব করবে না। কৃষ্ণের ঘর, কীর্তনের ঘর, কালী পূজার ঘর, লক্ষ্মী পূজার ঘর, এই ঘরের মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, তো এটা তো ঘর, নিচে দান দুপা, কালী পূজা তো ঘর, দান দুপা, দুর্গা পূজার ঘর দান দুপা, উপরে আম পাতা, তারপরে নারকেল, তারপরে এই
গামছা গামছা আছে এই শোনা তাহলে সব গছ একরকম হয় কেন? এটা হলো নিরাকার সত্তা। কি সত্তা? নিরাকার। এটা কোন আকার? আপনিও নিরাকার, আমিও নিরাকার। ঘরের নিচে একটা পদ্ম আঁকতে হয়, সব ব্রাহ্মণরা বুঝে। কিসের পদ্ম? স্থিতি। আপনার কোথায় স্থিতি ছিল? পিতার মস্তকে সহস্রদল পদ্মে, পিতার মস্তকে সহস্রদল পদ্মে। এই জন্য সহস্রদলের পদ্মের প্রতীক হলো পদ্মফুল। আমি নিরাকার, কামাদি কর্মাবশে আনলি মাতুর গর্ভাবাসে। যখন মায়ের গর্ভে আসলাম নিরাকার থেকে আকার শুরু হয়ে গেলাম। আবার মৃত্যুর পরে আপনিও নিরাকার, আমিও নিরাকার। যাক, এই ঘটের নিচে দান দিলে লক্ষ্মীর প্রতীক। ঘটের উপরে আম পাতা দেওয়া লাগে কেন গো মা, বলো তো দেখি? পঞ্চতত্ত্বের প্রতীক। প্রতীক বুঝলাম কেন, আমি তো মুখে নেই। কলা গাছরা বিয়ে হয়নি, হয় না? হয়তো হনে কমিউনিটি সেন্টারে। হ্যাঁ, মাঝে মধ্যে এই কথা শুনে তো এখন আবার মাঝে মধ্যে নিয়ে আগে। একবার গেছি ছাত্রের বিয়া, আমার একটা ছাত্রী আছে, আমার জীবনে হইলা ছাত্রী। ছাত্রীর মানে ছাত্রীর নাতির ফুটো বিয়া হইতেছে। তো বিয়া দিয়েছি, বিয়া দিয়ে এমন মারা গাছ দিয়েছে প্লেন। আরে কি সুন্দর সবুজ কারেন্ট কয়। মন না চিন্তা করছে ব্যাপারটা কি, বিয়া ছায়া দিয়ে প্লাস্টিকের গলা গাছ। এই জন্য আমি কইছি আরে এলাকে আজকালকার ভোলাবান প্লাস্টিকের ভালোবাসা। এই বুড়াটির জীবনে নেই, জামাইনান কথা কইব বুড়া দিয়ে। হ্যাঁ, আর ভোলাবান দিলে নতুন যদি বিয়ে গাছ পাতা বানা দেখতেছে, কাপড়টা কিনে দিবা জামাই, এইটা পছন্দ না, আমি জামাই। হ্যাঁ, বিয়া কি করে জানে? যতটা কাপড় দেবো জামাইরা তো দেয়, একটা অত লাগে, খালি মোবাইল আছে। ছয় সিটটা থাকলে জামাই। কলা গাছ ছাড়া বিয়ে হয় না, কলা গাছ ছাড়া পূজা হয় না, কলা ছাড়া যজ্ঞ হয় না, কলা গাছ ছাড়া ঘর প্রতিষ্ঠা হয় না। কলা গাছের কি গুণ? এই ঘটের কি গুণ? প্রতিমা নাই, মনে করে প্রতিমা নাই, ঘট আছে, পূজা হবে না। এখন প্রতিমা আছে, ঘট নাই, তাহলে ব্রাহ্মণ পূজা করে প্রতিমার মধ্যে না ঘরের মধ্যে? সবার পূজা ঘরের মধ্যে হয়। ঘরটা হলো হৃদয়। কেন আম পাতা দিতে হয়? শুরু করে বলে যায়, আবার যদি বাইরে না ভয় করে কইয়া যায়। মহাদেবের এক নাম হলো যোগীশ্বর। যুগ যুগান্ত ধরে এক জায়গায় বসে তিনি তপস্যা করতে পেরেছে। একবার এমন তপস্যা করেছে কত যুগ চলে গেছে বলতে পারে না। মহাদেবের শরীরে এত ময়লা জমেছে, ময়লা ওই দুর্গা মহাদেব যে গরুড়ার উপর চড়ে, এটা হলো নন্দী, আবার রূপ পাল্টাতে পারে। এই নন্দীকে নিয়ে দুর্গা মহাদেবের সমস্ত মাটি দেহ থেকে সরিয়ে মনের অভিলাষে ছোট্ট একটা পুতলা তৈরি করছে, মাটির পুতলা। মহাদেব পার্বতী মাতৃত্বের প্রতীক জেগে উঠেছে ভেবে ওই পুতলার মধ্যে প্রাণ দিলেন যুগ বলে, যার নাম হলো গণেশ। দুর্গার কাছে যখন সে সন্তান পাঠালো, দুর্গা পুত্রকে আনন্দিত হলো। দুর্গা সমস্ত দেবতাদেরকে আহ্বান করলেন, তোমরা সবাই এসে আমার সন্তানকে আশীর্বাদ করো। সবাই আসছে, কিন্তু একজন আইছেন, এর নাম হলো শনি। শনি বলছে, বোন আমি যেতে পারবো না। বলে কেন? বলে আমার স্ত্রী আমার অভিশাপ দিছে। স্ত্রী স্বামীর অভিশাপ দিছে কি জানো? বলে তুমি যদি কার দিকে চাও চোখটা খুললা তার অমঙ্গল হবে।
এই জন্য শনি কারো দিকে তাকানা। দুর্গা বলছে যত অমঙ্গলই হোক তোমাকে আসতে হবে, বিধাতার বিধান তো। তো শনি গেল, যাওয়ার পরে যখন করে দিয়েছে, শনি যখন চাইছে মাথা গেছে পরে, এবার দুর্গা তাণ্ডব আরম্ভ করছে। হ্যাঁ, নিজের মাথা নিজে একটা হাত লেগেছে। কালীর নাম কি? ছিন্ন মস্তা। এত বিভীষণ দেখে মহাদেব বলল, পার্বতী শান্ত হও, তোমার ছেলে জীবিত হবে, সে মরতে পারে না। নন্দী প্রভু যাও, উত্তর দিকে যে প্রাণীটা শুয়ে আছে দেখো, তার মাথা নিয়ে আসো। পাইল কই? ঐরাবত কি? দেবরাজ ইন্দ্রের। তাহলে মাথাটা কেন অমরত্ব পাবে? ইন্দ্রের মাথার মধ্যে পারিজাত পুষ্পের মালা দিয়েছিল দুর্মণি, দুর্বাসা মুনি। এই জন্য অনেক কথা আছে, কানে সেদিকে যাব না। মাথা লাগাইলো, পার্বতী বলছে আমি মানি না, আমার ছেলের মাথায় হাতির মাথা থাকবে আমি মানি না। তখন দেবতারা বলেছিল, পার্বতী আমরা সমস্ত দেবতারা তোমাদের ছেলের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যে কোনো দেবতা পূজা করবে আমাদের পূজার আগে তোমার ছেলের পূজা করতে হবে, গণেশের পূজা করতে হবে। আর যদি গণেশের পূজা না করে যে কোনো পূজা করে, সে পূজা আসরিক হয়ে যাবে, অসুরের হবে, সেটা দেবতার পূজা হবে না। সেই জন্য কালী পূজা তো গণেশের নাম, লক্ষ্মী পূজা তো গণেশের নাম, দুর্গা পূজা তো গণেশের নাম, গণেশের সাতদের মধ্যে পূজা, যে কোনো অনুষ্ঠানে দুর্গা পূজার এই বছরের প্রথমে নারায়ণ বলেছিল তোমার এই ছেলে আমারই অংশ, আমি তাকে আশীর্বাদ করলাম, বছরের প্রথমে যার পূজা করবো এটাই তোমার ছেলে। বিঘ্ন বিনাশন। এবার মহাদেবতারা বলছে, নন্দী তুমি কোন জায়গা থেকে হাত থেকে পেয়েছো? বলে আমের বনে দুর্গা গাছের উপরে বসেছিল, শুয়েছিল। বলছে যে গাছের ছায়ায় হাতি ঘুমিয়েছিল, সেই হাতি গাছটার মূল্য দিতে হয়। বলে কি করতে হবে? বলে ওই আম গাছের 5টা পাতা পঞ্চতত্ত্বের প্রতীক হিসাবে প্রতি ঘটের মধ্যে দিতে হবে। দুর্বা তো এমনি দুর্বাসা থেকে অমরত্ব বর নিয়েছিল, তাই ঘট বসালাম, কলা গাছ লাগালাম। হ্যাঁ, মাল্য চন্দন, এবার বলছে কি? মাল্য চন্দন গুয়া ঘৃত মধু ধরি দিয়া খোল মঙ্গল সন্ধ্যাকালে। কোন কালে? কে বললেন? শুনি মহাপ্রভুর কথা, পৃথিবী হইল যথা। এবার আসেন প্রসাদের কথা। প্রসাদ দেওয়া শুরু হয়েছে, আপনারা জানেন, আমিও জানি, কারণ না দিলে এই এত ভক্তকে একবারে সামাল দেওয়া। আপনারা যত দেখতেছেন না, এর অর্ধেক আগে গেছে। হ্যাঁ, তবে এই সবাই প্রসাদ নিয়ে যাইবেন। যদি কেউ প্রসাদ ছাড়া যান, আমরা দলের এই 8 জন ছাড়া, তমালদারও ছাড়া লই, এই তমাল আমরা 9 জন, এই 9 জন ছাড়া যারা আছে সবার তাদের নিমন্ত্রণ তার বাড়িতে, যে প্রসাদ না লয়ে যাইব। বুঝেন না? সবার বাড়িতে ভাত আছে, প্রসাদ নাই। কারো বাড়িতে যেন ফাঁক টাক না হয়। প্রত্যেক বছরে তো খাও, কি কো স্বাদ খায়া দেখো না কেমন স্বাদ দে লাগে। কে? তাই সবাই প্রসাদ নেবে, আর যার যার থাল দয়া করে পরিষ্কার করে দেবে। নানা দ্রব্য আয়োজন, আজকে অন্ন না অন্ন দেখাইছি, ঘুরে ঘুরে দেখাইছি কি কি হইতে আছে না হইতে আছে, বুঝছেন না? হ্যাঁ, তবে আমরা মা বোনেরা প্রসাদ দিতে জানে না।
আগে সুতা দেবে না বাজি দিবা? এইটাই ভুল। আমি কইছি না মল্লাইক কইল দেশ বিদেশ নিমন্ত্রণ মহাপ্রসাদ পাইবার আশায় আসিয়া ছুটিল ভক্তগণ। প্রথমে খাসারি সুতা কিডাল খাসারি ডাল বুঝছনি কলিতে প্রথমে খেসারি সুতা পাত্রে বসে করে সাত্য প্রকাশ ডালের মধ্যে আমি শ্রেষ্ঠ বন্ধে তুষ্ট যত দেবগণ সর্বাগ্রে আমার দিয়া করে নিবে। বাগন বাজা আসিয়া বলে আমি আবার কম কিসে আগ্রা তোলে আমার বাজা হয় লাভরা আসিয়া বলে মহাপ্রভুর কৃপা বলে ত্রিভুবন হইলাম জয়। ভাড়াই কুমার যত স্থিতি আমার মধ্যে আছে স্থিতি আমি পঞ্চরসের পাচন। ভারেল কি বুঝেননি? ভারেল কি কলা গাছের ভিতরে যে নরম অংশটা। ভারাল কুমার যত স্থিতি আমার মধ্যে আছে স্ত্রী পঞ্চরসের পাচন। ভক্তি বলে খায় নদী পার হয় ভব নদী অন্তে যায় গোলক বৃন্দাবন। বলে আমার সম্মান তত বেশি টাটকা ঘিতে দিয়ে রয় সম্ভার তেজপাতা লং জিরা মেথি তারা হইল আমার সাথী আমি হইলাম সর্বকুলাদার। মিষ্টান্ন আসিয়া বলে রঘুবংশের কারণে আছে নিদর্শন দশরথের ৩ রানী আমায় পেয়ে বড় খুশি আমার পূজা করে ১২ মাস। ক্ষুব্ধ আসিয়া বলে খাদ্য বস্তু না হলে সত্য সেবা কোন শাস্ত্রে কয়? তাই গুরবাটাকে সঙ্গে লইয়া উদয় হইলেন দধি মহাশয়। তারপরে কি বলে ফিরিওয়ালা ভাই কানাই বলাই ভাই কানাই বলাই ভাই কানাই বলাই গোসাই গোর গোর কোসেন বলা এটা কি করছেন? এটা জারা দিছি দুইটা একটু নিচে পড়লে যদি ১ কোট বেশি লিখতে পারি সহলে খাওয়ান লাগতো না। আমরা যে কি কম আমরা তো গোবিন্দের শাড়ি বুঝছেন না। এই ৬ মাস ধরে একবেলা বাড়িতে খাই আর ঘরে ঘরে তো চালাই যাই কোনো মতে। আর মানুষ করে না আমরা গোবিন্দের শাড়ি যাই মানুষের বাড়ি বাড়ি। এবার মনে করেন কীর্তন হয়েছে না তো ২৪০ দিন। ১ মাস কীর্তন গেছিল তীর্থে, আরেক মাস খাইছে ৫ আগস্টে। ৯টা অধিবাস বন্ধ হয়েছে ৫ তারিখের এই পরে খতম। এবার চিন্তা করছি না জানি কি পরে দেখছে না আসে না গেছে বাইরে গেছে কারণ তোমরা সবাই প্রসাদ দিবে আর তোমরা বৈষ্ণব সভা মোরা এই নিবেদন দৃষ্টি করবার সমাপন কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব মহাপ্রভু আপনাদের মতো বৈষ্ণবদের হাতে অর্পণ করেছে। তাই এই কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব আমি আপনাদের হাতে অর্পণ করে দিলাম। তারপরে কি করতে হবে? আপনারা বৈষ্ণব আমরা কীর্তনে আসলে অধিবাস হবে না। আর একজন আসে যিনি কুঞ্জ সভায় নিযুক্ত ওনাকে বলা হয় মহন্ত। করিয়া তো নিবেদন আনিয়া মহন্তগণ
সব উত্তোলন করে আনন্দে প্রকাশ সবার আনন্দমন বৈষ্ণবের আগমন কাল হবে কীর্তন বিলাস আনিয়া বৈষ্ণবগণ দিয়া মাল্য চন্দন কীর্তনর কর দিবাস। এই যে মালা চন্দন একটু আগে দিয়েছে এটা দায়িত্ব কার? নিত্যানন্দ প্রভু বলেছিল বাইনি তাই যাও নিমন্ত্রিত বৈষ্ণবদের ললাটে চন্দন কণ্ঠে মালা দাও। তাই পদকর্তা কি সুন্দর করে লিখেছে সময় জোগাড় দাও। জয় জয় বসাতে দাদা গৌরাঙ্গে আদেশ পায়া অদ্বৈত প্রভু এই কুঞ্জ সাজাচ্ছে আসিয়া বৈষ্ণবগণ হরি হরি বলে ঘন ঘন। এই যে আপনাদেরকে কয়েকবার আমি হরি বল করেছি এটা আমার ইচ্ছায় নয়। আসিয়া বৈষ্ণবগণ হরি হরি বলে ঘন ঘন কীর্তনের পরে উঠিল আপনি শ্রী নিতাই ধন দেয় মাল্য চন্দন করে প্রিয় বৈষ্ণব সম্ভার। নিতাই ভক্তদের ললাটে চন্দন কণ্ঠে মালা দিয়ে বলছে হে বৈষ্ণব কৃপা করে যখন এসেছ এই 32 প্রহর হরিনাম সংকীর্তন তোমরা সবাই নিজ গুণে ক্ষমা কৃপা করে করবে। আর আমি বলছি আগামী বৎসর আবার এখানে এই 8 ফাল্গুন কীর্তন হবে সেদিন আমরা সবাই থাকব। জন্মগ্রহণ যখন করেছি একদিন মৃত্যুর স্বাদও আমাদেরকে গ্রহণ করতে হবে। তাই নিজের দিকে তাকায়া বলছি যদি আমার জীবনে কোনো ভুল করে থাকি তোমরা আমার অপরাধগুলো ক্ষমা করে দিও। আর যদি ভগবান আয়ু রাখে কমিটি যদি আবার আমাকে আপনাদের মতো বৈষ্ণবের চরণে প্রণাম করার সুযোগ করে দেন হয়তো আবার বাবার পাদুকা উৎসব উপলক্ষে দেখা হবে।
আর ওই পর্যন্ত না হয় তোমাদের চরণ ধুলির মাথায় তুলে দিলাম, তাই তোমাদের চরণ ধুলি যেন ও তোমরা দিও। সবে আমার চরণ ধুলি সবে আমার চরণ ধুলি সবে আমার চরণ ধুলি গোবিন্দ মৃদঙ্গলয়া বাজাই তাতা থয়া থয়া করতালে অদ্বৈত চপল হরিদাসে করে গান শ্রীবাসদর এই তাল নাচে করা কীর্তন মঙ্গলে। আপনারা সবাই দাঁড়িয়ে একটু নৃত্য করুন, তারপরে প্রসাদ দেব।